ছিলেন, তার সাহাবীরা কর্মমুখী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মান আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন। খেতে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন, পরের বাড়িতে কাজ করতেন, কাজ করতেন। আমরা কাজ শিখলাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন, হিজরত করে মদিনায় গেলেন খালি হাত, অসহায়, একেবারে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন, ওই আনসারী বললেন, ভাই আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়ে বড় ভাই, আমার জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন, আমার বাড়ি আছে অর্ধেক আপনি নিয়ে নেন, আমার দুটো বউ আছে, একটা তালাক দিতে, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন, ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক, আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক, আপনার আহল পরিবারে আল্লাহ বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না ভাই, মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন, দুল্লুন এলা সুকিল মদিনা। মদিনার বাজারে দিয়ে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন, কেনেন আর বেচেন, কেনেন আর বেচেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন।